Hey everyone, this is me Nirav from Motoloop. তো আজকে আমার কোনো ডেস্টিনেশন নাই, কোনো প্ল্যানও নাই। এমনিতেই বাসায় বসে ভালো লাগতেছিল না, বোর লাগতেছিল, তাই বাইক নিয়ে বের হয়ে গেলাম। তো আসলে কিছু কিছু সময় কোনো প্ল্যান থাকে না, তারপরেও আমার বাইক চালাতে আসলে একটু ভালো লাগে, তো এই জন্যই আর কি। রাস্তায় এভাবে খ্যার নাড়ে দেওয়াটা এটা ঠিক না, কারণ খ্যারের নিচে অনেক সময় কি থাকে, গ্যাপ গুপ থাকে কিনা এটা বোঝা যায় না। আর আমাদের এদিকে যে কোথাও শুকাবে এরকম কোনো ব্যবস্থাও নাই, যার কারণে রাস্তা ছাড়া গৃহস্থদের কোনো উপায়ও হয় না আর কি। তো যাচ্ছি এখন, রাস্তা ধরে দেখি কত দূর যাওয়া যায়। এই তো অবস্থা। কিন্তু এই অটোগুলো তো ঝামেলা। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথে মাঝে মাঝে হয় বিষয়টা, যে অনেক সময় দেখা যায় কি যে রাতে কেন জানি খুব একা একা লাগে। তখন মনে হয় যে বাইকটা নিয়ে একটু বের হইলে ভালো লাগতো, একটু রাইড দিতাম একা। আমার কেন জানি এটা মাঝে মাঝেই মনে হয় যে রাতের বেলা একাই বাইক নিয়ে বের হয়ে চলে যাই, একটু রাইড করে আসি। কিন্তু আসলে সেভাবে কুলায় না, কারণ আমাদের এগুলো একটু ঝামেলা আছে রাতে এইভাবে বের হওয়াটা। আর চারিদিকে অন্ধকার, বুঝতেই তো পারতেছেন এদিকে কেমন কি। ঢাকা শহর হইলে যে কোনো সময় বের হওয়া যায় রাস্তায়, কিন্তু এদিকে তো হয় না। তারপরে এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, এখন বেশ ভালোই লাগে এই রাস্তাতে বাইক চালাইতে। আমরা সবাই সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্তই থাকি, কেউ কাজে, কেউ পড়াশোনায়, কেউ বা চিন্তায়। সবসময় আমরা একটু ব্যস্ততার মধ্যেই কাটাই। এর মধ্যে কিছু সময় বের করে নিজেকে সময় দেওয়া উচিত। এই যেমন আজকে আমি বের হয়ে গেলাম, আমার কোনো ডেস্টিনেশন নাই, ভালো লাগতেছে, এই সময়টা আমি নিজেকে দিচ্ছি। সন্ধ্যা হতে যাচ্ছে, রাস্তায় বের হয়েছি। এগুলো মনে হয় গাড়িগুলো কোনো একটা জমি থেকে উঠছে। আর এখন আমাদের দিকে ধান কাটাকাটি, কারোর সদ্য শুকানো হয়ে গেছে, এখনো কারো আবার ধান মাঠেই পড়ে আছে। রাস্তাটা অনেক সুন্দর ছিল, কিন্তু কাদো কাদো হয়ে গেছে, কেন জানি ভালো লাগতেছে না আজকে রাস্তাটা। ব্যাপারে টোটাল 4 কিলোমিটার। এই তো। আর শহরের কোলাহল খুব একটা ভালো লাগে না কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় দেখা যায় যে শহরের মধ্যে বাইক রাইড করতেই ভালো লাগে। আর আমাদের এটা সেই রকম শহর না, এটা আমাদের আসলে উপজেলা ধরে পৌরসভা। বড় বড় শহরের মানুষেরা এইটাকে গ্রাম হিসাবেই দেখে, আমাদের শহরটাকেও। তো এই তো। আবার আরেকটা জিনিস কি, মাঝে মাঝে কেন জানি খুব স্পিডে গাড়ি চালাইতে ইচ্ছা করে। মনে হয় যে আমি, ছোটটাই অন্যরকম ভাবে কাজ করে, অনেক স্পিডে গাড়ি চালাইতে ইচ্ছা করে। আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আস্তে আস্তে স্লো রাইড করতেই ভালো লাগে। আর আমার ভয়েসটা যে কেমন আসতেছে এটা তো আসলে সেভাবে টেস্ট করা হচ্ছে না। কালকে একটা ভিডিও দিছি, দেখতেছি যে ওখানে অনেক নয়েজ আসতেছে বাতাসের। আর আজকে যে কি অবস্থা দেখতে হবে। আচ্ছা, আজকে একটা জায়গায় যাই, অনেকদিন হলো এদিকে ঢুকি না, আজকে একটু যাবো ভাবতেছি। এতটুকু খারাপ রাস্তা, এই রাস্তাটা পার করে ওইদিকে একটু ভালো রাস্তা আছে, ওই রাস্তাটাতে আমরা সবসময় আড্ডা দিই। আমাদের বন্ধু বান্ধবরা যখন আসে ঈদে, তখন এই রাস্তাতে মোটামুটি আসা হয়। তবে এদিক দিয়ে আসি না, আমরা আমরা আসি অন্য দিক দিয়ে, মেইন রোড ধরে। ভাঙা রাস্তা, বাইক চালানো খুব প্যারা। এইদিকে সুন্দর একটা ডিপ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওই ডিবে আমরা একসময় গোসল করতাম গরমের সময়, এখন আর আসা হয় না এদিকে।
তবে গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে। এখানকার বাতাস একদম ফ্রেশ। শহর অঞ্চলে যেরকম বদ্ধ বদ্ধ লাগে, গ্রাম অঞ্চলের আপনারা ঘুরতে অনেক মজা পাবেন। সামনে থেকে ভালো রাস্তা শুরু হয়ে গেছে, এইখান থেকে একটু ভালো রাস্তা আছে। আর এই রাস্তাটা আমার জাস্ট ওয়াও লাগে, এত সুন্দর। চারিদিকে যতদূর তাকাবেন শুধু জমি, মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইড দিয়ে গাছ। তবে এখন একটু অপরিষ্কার হয়ে আছে, যে খেরগুলো পড়ে আছে। খের যদি না থাকতো তাহলে বেশি ভালো লাগতো এই রাস্তাটা। বাইকের উপর বসে থাকা যে শুধু ট্রাভেল বিষয়টা তা না, আসলে বাইকটা একটা ছেলে মানুষের জন্য যে কি জিনিস, এটা একটা ছেলে মানুষই জানে। আসলে যার জন্য এই বাইকটা নাই, সে এটার অভাব বুঝতে পারে যে আসলে এটা কি জিনিস। আর পরিশেষে একটা কথাই বলবো, যে মানুষের জীবনে উত্থান পতন সবকিছু মিলেই থাকে। সো এর মাঝখানে নিজেকে একটু সময় দেওয়া উচিত বা দরকার, নিজের জন্য সময় বের করা। এই তো, কারণ আমরা দিন শেষে যেহেতু মানুষ, আমাদেরকে সামাজিকতার ভিতর দিয়েই থাকতে হবে। এবং সামাজিকতার ভিতর দিয়ে থাকতে গেলে আমাদের অনেক কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে। সব কিছু শেষ করে আমাদের নিজেদেরকে কিছু টাইম বের করতে হয় নিজেদের জন্য, আমাদের মাইন্ড ফ্রেশ করার জন্য। আর ঘুরলে তো মাইন্ড ফ্রেশ থাকে। সো এইটাই, আজকে আর ভিডিও বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।